জোর যার মুল্লুক তার, এসো আদায় করি অধিকার। হাওড়া সাঁকরাইল বিধানসভার অন্তর্গত রাজগঞ্জ থেকে শুরু করে ঝোরহাট ও তার পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে রয়েছে অতি প্রাচীন একটি খাল, যার নাম বুড়ি খাল। একসময় এই খালের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতেন অসংখ্য মানুষ। বর্তমানে নানান কারণে বুঝে যাচ্ছে এই বুড়ি খালটি। তাই এই বুড়ি খাল সংস্কারের জন্য এগিয়ে এসেছে হাওড়া ঝোরহাট বাণীপুরের বুড়ি খাল বাঁচাও ঐক্য কমিটি। প্রায় 1 বছর ধরে নানান কার্যকলাপের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলন করে চলেছে। গত রবিবার 12ই জানুয়ারি মহাপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সমাজকে সচেতন ও আন্দোলন দৃঢ় করার উদ্দেশ্যে বুড়িখাল বাঁচাও ঐক্য কমিটির পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও মহিলাদের জন্য শঙ্খধ্বনি প্রতিযোগিতা ও নাগরিক সভার আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দিব্যেন্দু ব্যানার্জি ও স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার লালটু খান এবং সম্পাদিকা সন্ধ্যা অধিকার। গঙ্গা থেকে উৎপত্তি হয়েছে, বহু দিনের ইতিহাস আছে। আমাদের রথ আছে যে গঙ্গার ধারে, ওইখান থেকে শুরু হয়ে ঝোড়াট হয়ে কামরাঙ্গ হয়ে ঢুকেছে। এই শাখা পোশাকাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। আগে তো এই ইনি যে বলতে চাইছিলেন যে রান্নার জল শুধু এখান থেকে তুলে হতো, খাবার দাবার সমস্ত কিছু ধোয়া টোয়া, এমনকি নৌকা চলতো, সাঁতার কাটতো। এর ইতিহাস প্রচুর, অনেক দিনের। তো হ্যাঁ, আমরা এগোনো আমাদের উদ্দেশ্য একটাই, গণ আন্দোলনের মধ্যে দিয়েই সবকিছু পাওয়া যায়। মানুষের যে চেতনা তুলে আনা, এই যে ময়লা আবর্জনা যাতে না বুঝিয়ে ফেলে, নোংরা আবর্জনা করে, সেটাও ওই গণ আন্দোলনের মাধ্যমেই সেই চেতনা উৎপত্তি হবে। সেই জায়গায় আমাদের কাজকর্ম চলছে। সফল আমরা অনেক দূর হয়েছিলাম, কিন্তু প্রশাসনিক স্তর থেকে বিভিন্নভাবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাদের কয়েকজন বন্ধুকে সরিয়ে নেয়। সেইখান থেকে একটু আমরা আটকে গেছি। আপাতত আবার আমরা গতি ফিরে পাচ্ছি আস্তে আস্তে। আজকের প্রোগ্রামেই তো অনেকটা আমরা দেখতে পেলাম। না, প্রশাসন এটা করবে আমরা আশা করি না, প্রশাসনকে চাপ দিতে হবে, সেই লক্ষ্যে আমাদের পথ চলা। একটু আগে আমি মঞ্চে ঘোষণা করেছি, প্রশাসনকে আমাদের বাধ্য করাই কাজ। তার জন্য আমরা আগামী দিনে সরকার যদি না এগিয়ে এসে কাজটা হাতে নেয়, আমরা নিজেরাই হাতে নেব, টোকেন জানিয়ে দেবো যে বুড়িখাল আমরা নিজেরাই সংস্কার করব, কাটবো। সেইটা সরকারকে জানিয়ে দেবো যে আমরা আছি, আমরা নিজেরাই কাটবো। এই যে উদ্যোগটা নেওয়া, প্রশাসনের প্রতি একটা চাপ পড়বে যে প্রশাসনকে আমরা ইগনোর করছি। এই জায়গাটা আমরা প্রোগ্রামটা বিবেচনা করে নেবার চেষ্টা করছি। না, গণ আন্দোলন এরম সংগঠন থাকলে ভাগ হয়, ভাঙে আবার গড়ে, ভাঙা গড়ার মধ্যে দিয়েই তো এগোতে হয়, সেইভাবেই আমরা এগোচ্ছি। আমার নাম অপূর্ব ঘোষ, আন্দোলনের কর্ণধার। আমাদের খাল ছিল, তখনও মানুষ তো অনেক কিছুই সেই খালের ওপরেই তো অত্যাচার করেছে, কিন্তু তখন তো জল আসতো আবার চলে যেত, জোয়ারের জল উঠতো আবার চলে যেত। কিন্তু এখন তো খালি তো বুঝে গেছে, তাহলে জলটা নামবে কি করে? আগে ওই খালে কত মাছ উঠতো, মানুষ মাছ ধরতো, সাঁতার কাটতো, স্নান করা হতো। এখন তো কোনো ব্যবহার করার যোগ্যই নাই এই জল। আর বাড়ি বাড়ি জল উঠে যাচ্ছে, বাথরুম পায়খানা ঘর, মানুষের ঘরে ঘরে জল, মানে সব সময়। তারপরে পায়ের মধ্যে হাজা হচ্ছে, পায়ের মধ্যে ঘা হচ্ছে, ঘা পেঁচা সবকিছু, অসুখ বিসুখ সবকিছু এই বুড়ি খাল না কাটানোর জন্য। ঝুমা সাহু। আজ 12ই জানুয়ারি এই মহান পুরুষ স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমরা বুড়িখাল বাঁচাও ঐক্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। তার মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল লজেন্স দৌড়, বিস্কুট দৌড়, বালতিতে বল ফেলা, শঙ্খ বাজানো প্রতিযোগিতা, আর ছিল লজেন্স দৌড়। এছাড়াও ছিল মানে বাচ্চা মেয়েদের জন্য স্কিপিং। এটার উদ্দেশ্য একটাই, যে আমাদের যে এই আন্দোলন চলছে, এই আন্দোলনে যাতে আমরা সমস্ত মানুষকে কাছে পাই, যাতে সবাই এগিয়ে আসে। এই বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে একটা বিষয় দেওয়া ছিল বুড়িখাল, বুড়িখালের সংস্কার। এই বাচ্চারা যে আঁকছে, তার মধ্যে দিয়ে আমরা ছোট বাচ্চাদের মধ্যেও এই আন্দোলনের মাহাত্ম্য যে
সেটা আমরা তাদের মধ্যে প্রকাশ ঘটাতে চাইছি। আমার নাম সারদা চ্যাটার্জি, বুড়িখাল বাঁচাও ঐক্য কমিটির ক্যাশিয়ার পদে আছি। কমিটির অনেকদিন ধরে মেম্বার আছি আমরা। এই নিয়ে পঞ্চায়েতে অনেক দরখাস্ত কাগজপত্র জমা দিয়েছি, হ্যাঁ, তাই নিয়ে কোনো সুরাহা হয়নি বলে আমরা একটা সংগঠন করেছি, যাতে আমরা বুড়িখালটা সংস্কার করার জন্য আমাদের সব সদস্যকে নিয়ে এই আজকে অনুষ্ঠানটা করেছিলাম সকাল থেকে। আমাদের সদস্য সংখ্যা বেশ সদুয়েক তো হবেই। আমাদের আগামী পরিকল্পনা, আমরা এর থেকে আরো বিশাল বড় একটা মিটিং এবং জনসভা করতে চলেছি, ঠিক আছে। আজকে আমরা ছোট করে এই অনুষ্ঠানটা করেছি, এরপরে আমরা বিশাল বড় একটা জনসভা করতে চলেছি। আমরা এই মাঠেই করব আশা করি। সেই জন্য সবাইকে আজকে ছোট করে একটু মেসেজটা পাঠানো হবে এই খেলাধুলার মাধ্যমে। গ্রামবাসী মোটামুটি সবাই বলেছে আমরা তোমাদের পেছনে আছি, তোমরা এগিয়ে চলো। আমার নাম বিজি সর্দার। আমাদের কোনো চেষ্টার ত্রুটি নেই এবং কি মানুষের সমর্থন তো আছেই, এছাড়া তো এগোনো যায় না। তো সেই উপলক্ষে এই স্বামীজির জন্মদিন উপলক্ষে আমরা এই নাগরিক সভা এবং ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদির মধ্যে দিয়ে জনগণের সমর্থন পেলাম। আর আমাদের উদ্দেশ্য তো মানে খুবই মুখ্য ব্যাপার, যে সব এলাকা জলে ডুবে যাচ্ছে, পরবর্তী বর্ষায় তো ঘরের মধ্যে জল উঠে যাবে। তো সেইটাই আমাদের মানে খুব উদ্বেগের ব্যাপারে রয়েছি, উদ্বেগের মধ্যে রয়েছি আমরা। সেই কারণে আমরা যেভাবে হোক যে কোনো পথে আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় যে কোনো ভাবে, যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে। তার মধ্যে উত্থান পতনও রয়েছে, তার মধ্যে দিয়ে এগোচ্ছি। এই পর্যন্ত বলতে পারি। আশিস কুমার মান্না, সক্রিয় সদস্য হিসেবে যুক্ত।